হিস্ট্রি জোন ইউটিউব চ্যানেলে সকলকেই স্বাগত এবং শুভেচ্ছা জানাই। আজকে আমি বাঁকুড়া ইউনিভার্সিটির যে থার্ড সেমিস্টারের C7 পেপারের পরীক্ষা হলো তার প্রশ্নপত্র নিয়ে কিন্তু আলোচনা করব। দেখো, প্রথমেই বলি যে প্রশ্নের মান 4-এর ক্ষেত্রে আমার কাছ থেকে কিন্তু কিছু কমন ছিল, কিছু কমন থাকেনি। তার জন্য আমি দুঃখিত, খারাপ লাগছে আমার, কিন্তু করার কিছুই নেই, কারণ আমি ভাবতে পারিনি যে এই প্রশ্নগুলো আসবে। এবং 10-এর ক্ষেত্রে দেখো 4টা প্রশ্নের কিন্তু 3টি সরাসরি কেমন ছিল। এরপর আমরা দেখে নিই দেখো কোন প্রশ্নগুলো কেমন ছিল। দেখো, সুলতান রাজিয়ার ব্যর্থতার কারণ সংক্ষেপে আলোচনা করো। দেখো, আমি প্রশ্নের মান 4-এর 3 নাম্বার সাজেশন রাজিয়ার সিংহাসন লাভের গুরুত্ব, কৃতিত্ব আর ব্যর্থতা বলেছিলাম। দেখো, ব্যর্থতা এসেছে, সরাসরি কমন ছিল। নেক্সট, আলাউদ্দিন খলজির বাজার দর নীতির আলোচনা করো। এই প্রশ্নটাও দেখো, প্রশ্নের মান 10-এর প্রথম প্রশ্ন। দেখো, আলাউদ্দিন খলজির বাজার দর নীতি সম্পর্কে আলোচনা করো। দেখো, আমি 10-এ ভেবেছিলাম কিন্তু 4-এ এসেছে। নেক্সট, দিল্লি সুলতানির রাজত্বের পতনে মোহাম্মদ বিন তুগলকের ভূমিকা আলোচনা করো বা উল্লেখ করো। দেখো, এই প্রশ্নটা কিন্তু আমি ব্যাচে লিখিয়েছি, আমার যে থার্ড সেমিস্টারের ব্যাচ হয়, কিন্তু আমি সাজেশনে এখানে রাখিনি, তার জন্য আমি দুঃখিত, কোনো কারণে মিস চলে গেছে। আর আমি ভাবিও নেই যে প্রশ্নটা আসবে, আমি কিন্তু বাড়তি প্রশ্ন হিসাবে আমার ব্যাচে লিখিয়ে রেখেছিলাম। নেক্সট দেখো, দিল্লি সুলতানি যুগের রাজনীতিতে উলেমাদের ভূমিকা। দেখো, এই উলেমাদের নিয়ে আমি কিন্তু সরাসরি প্রশ্ন লেখাইনি, কিন্তু দেখো এখানে সাজেশনে আমি রেখেছিলাম ধর্মাশ্রয়ী রাষ্ট্র এবং সুলতানি যুগের নরপতিত্বের আদর্শ। এই দুটো প্রশ্নতেই দেখো উলেমাদের ভূমিকাগুলো কিন্তু আমার একটা পয়েন্ট করে দেওয়া ছিল, তাহলে ওখান থেকে 4 নাম্বারের কিন্তু উলেমাদের ভূমিকা লেখা যায়। নেক্সট দেখো, বিজয়নগর সাম্রাজ্যের সাংস্কৃতিক বিকাশ সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। এই প্রশ্নটা দেখো, আমি এখানে লিখিয়েছিলাম কৃষ্ণদেব রায়ের আমলে বিজয়নগরের সাংস্কৃতিক কৃতিত্ব, আর এখানে শুধু প্রশ্ন দিয়েছে বিজয়নগরের সাংস্কৃতিক কৃতিত্ব। তাহলে এই প্রশ্নটা লিখলেও চলতো, কারণ এটাও সেই কৃষ্ণদেব রায়ের আমলে বিজয়নগরের সাংস্কৃতিক কৃতিত্ব। কারণ বিজয়নগরের যদি সাংস্কৃতিক উন্নতি দেখো, সেটা কৃষ্ণদেব রায়ের আমলেই কিন্তু বেশি হয়েছিল, তাহলেও লিখলেও এটা কিন্তু নাম্বার পাওয়া যায়, সরাসরি মানে নাম্বার এখান থেকে আসবে। নেক্সট, সুলতানি যুগে অভ্যন্তরীণ বাণিজ্য। দেখো, আমি এই নিয়ে কিন্তু কোনো প্রশ্ন লেখাইনি। মধ্যযুগে বাংলার বৈষ্ণব সম্প্রদায়ের বিকাশ, দেখো এই নিয়েও আমি লেখাইনি, এখানে আমি ভক্তি আন্দোলন, চৈতন্যদেব এ নিয়েও বলেছিলাম। নেক্সট, সুলতানি যুগের স্থাপত্যের প্রধান বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। এই প্রশ্নটা কিন্তু আমি লেখাইনি। নেক্সট দেখো, দিল্লি সুলতানি সাম্রাজ্য কি ধর্মাশ্রয় ছিল? এটা দেখো হুবহু কমন রয়েছে সাজেশনে। দেখো 14 নাম্বার, দিল্লি সুলতানি কি একটি ধর্মাশ্রয়ী রাষ্ট্র ছিল? দেখো সরাসরি কমন রয়েছে। নেক্সট, ফিরোজ শাহ তুগলক কি দিল্লির সুলতানের আকবর ছিলেন? দেখো, আমি এখানে ফিরোজ শাহ তুগলক কি দিল্লির সুলতানের আকবর ছিল এই সংক্রান্ত কিন্তু আমি সাজেশনে কিন্তু কোনো প্রশ্ন কিন্তু রাখিনি, সেক্ষেত্রে এই প্রশ্নটাও কিন্তু কমন নয়, কারণ এখানে লিখিয়েছিলাম আমি ফিরোজ শাহ তুগলকের জনহিতকর কার্যাবলী সম্পর্কে বিবরণ দাও, এই জাতীয় একটা প্রশ্ন লিখিয়েছিলাম, তাহলে এই প্রশ্নটা দেখো আমার কাছ থেকে কমন নয়। নেক্সট, তুর্কো আফগান যুগে সুফিবাদের বিকাশ সম্পর্কে একটি নিবন্ধ লেখো। দেখো, সুফিবাদ নিয়ে কিন্তু আমি 11-ই রেখেছি, সুফিবাদ সম্পর্কে টিকা লেখো। সুফি আন্দোলনের সামাজিক প্রভাব কিন্তু রয়েছে, আমি দুটো লিখিয়েছিলাম, তাহলে সাজেশনেও রেখেছিলাম, এটাও কিন্তু কমন। নেক্সট দেখো, শেষ যে প্রশ্ন রয়েছে সেখানে রয়েছে দেখো, বাংলার ইতিহাসে হুসেন শাহী বংশের অবদান আলোচনা করো। দেখো, এখানে হুসেন শাহী বংশের অবদান কিন্তু আমি প্রশ্নের মান 4-এর ক্ষেত্রে রেখেছিলাম 12 দাগের প্রশ্ন। দেখো, বাংলার হুসেন শাহী শাসনের সাংস্কৃতিক গুরুত্ব বা হুসেন শাহী বংশের অবদান, এটা আমি কিন্তু 4-এর ক্ষেত্রে রেখেছিলাম, কিন্তু 10-এ এসেছে। তাহলে দেখো, আমি এই আজকের পেপারটা কিন্তু 100% কমন না দিতে পারলেও প্রায় 70 বা 80% কিন্তু কমন ছিল। দেখো, 10-এরগুলো 3-4টা কমন ছিল, সেখানে দুটো করতে হয়, তাহলে এই 10-এর ক্ষেত্রে দেখো দুটোই কমন পাচ্ছ। এবং এখানে
4-এর ক্ষেত্রে প্রথম দুটো প্রশ্ন দেখো সরাসরি কমন। মোহাম্মদ বিন তুগলক আমার ব্যাচের ছেলে মেয়েদের ক্ষেত্রে কমন ছিল, কারণ ওরা আমার এখানে পড়েছে, লিখিয়েছে, আমি সাজেশনে দিইনি প্রশ্নটি। তাহলে নেক্সট হচ্ছে উলেমাদেটা দেখো, ওই ধর্মাশ্রয়ী রাষ্ট্র নরপতিত্বের আদর্শ থেকে লেখা যেত। বিজয়নগর সাংস্কৃতিক বিকাশ, তাহলে এই 4টা প্রশ্ন দেখো আমার কাছ থেকে করা যেত। বাকিগুলো কিন্তু আমি দেখো লেখাইনি, মানে আমার কাছে যারা পড়েছে তারা দেখো 5টাই করতে পারছে, কারণ ABCDE 5টাই, কিন্তু আমার কাছে যারা পড়নি, আমার সাজেশন দেখেছো, তারা কিন্তু 4টা প্রশ্ন পাচ্ছ, AB আর DE, সিটা তোমাদের ক্ষেত্রে কিন্তু কমন থাকেনি, বাকিগুলো কিন্তু আমার কাছ থেকে আসেনি। যাই হোক, পরেরগুলো ভালোভাবে প্রস্তুতি নাও এবং ভালোভাবে পরীক্ষা দাও।